আপনার মোবাইলে কি ট্রাফিক মামলার জরিমানার কোনো মেসেজ এসেছে? লিংকে ক্লিক করে টাকা জমা দিতে বলা হচ্ছে। একটু অসতর্ক হলে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের ব্যালেন্স। ট্রাফিক বিভাগের নামে পাঠানো এমন ভুয়া বার্তার বিষয়ে নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ। প্রতিদিনের চেনা ঢাকা, যেখানে ট্রাফিক আইন ভাঙলে মামলার মুখোমুখি হওয়া নতুন কিছু নয়। কিন্তু এই আইনি প্রক্রিয়াকেই এবার ঢাল বানিয়েছে একদল সাইবার অপরাধী। আপনার মোবাইলে হুট করেই চলে আসতে পারে একটি খুদে বার্তা, যেখানে দাবি করা হবে আপনার গাড়ির নামে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধ করতে হবে একটি নির্দিষ্ট লিঙ্কে গিয়ে। তবে ডিএমপি স্পষ্ট জানিয়ে দিয়েছে এসব মেসেজ সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। ডিজিটাল দুনিয়ার এই নতুন ফাঁদ থেকে নগরবাসীকে বাঁচাতে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী আসল মামলার প্রক্রিয়া কিন্তু একদম ভিন্ন। ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি চিঠি সরাসরি চালক বা মালিকের ঠিকানায় পাঠানো হয়। আর যদি কোনো কারণে এসএমএস পাঠানো হয়, তবে তার নম্বরও সুনির্দিষ্ট। পুলিশ মনে করিয়ে দিয়েছে, ডিএমপি ট্রাফিক বিভাগ কখনোই কোনো ব্যক্তির ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের পিনকোড, পাসওয়ার্ড কিংবা ওটিপি জানতে চায় না। ও প্রান্তে কোনো সরকারি কর্মকর্তা নয়। ওত পেতে আছে একজন প্রতারক। প্রযুক্তির এই যুগে অপরাধীরা প্রতিনিয়ত বদলাচ্ছে তাদের কৌশল। তাই একটি ভুয়া মেসেজে আতঙ্কিত না হয়ে যাচাই করার অভ্যাসই রুখে দিতে পারে এই আধুনিক পকেটমারদের। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।